হ্যালো ফ্রেন্ডস, তালপনা বিচে আমরা খুব সুন্দর দুটো দিন কাটালাম। সমুদ্রের উত্তাল ঢেউ ও নীল আকাশের সান্নিধ্যে দিনগুলো যে কোথায় কেটে গেল বুঝতেই পারলাম না। আজ আমরা সাউথ গোয়ার আর এক সুন্দর বিচের উদ্দেশ্যে রওনা হলাম। সাউথ গোয়ার অতি পরিচিত দুটি বিচ হলো পালোলেম ও আগন্ডা বিচ। এই বিচ দুটির ঠিক মাঝখানে জঙ্গলের ভিতরে পাহাড় দিয়ে ঘেরা একটি ছোট্ট সুন্দর বিচ হলো বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচে আমরা পৌঁছতে পারি জঙ্গলের ভিতর দিয়ে জিপ সাফারি করে অথবা 3 কিলোমিটার ট্রেকিং করে। বাটারফ্লাই বিচ হলো গোয়ার একটি সুন্দর এবং নির্জন বিচ, যা সাউথ গোয়ার পালোলেমের কাছে অবস্থিত। এই বিচটি তার সুন্দর বালি, শান্ত জল ও প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। বাটারফ্লাই বিচের নামটি এসেছে এই বিচের আকৃতি থেকে, যা একটি বাটারফ্লাইয়ের মতো দেখতে। বিচটি পাম গাছ ও অন্যান্য গাছপালায় ঘেরা, যা এটিকে একটি সুন্দর ও শান্ত পরিবেশ প্রদান করে। এই বিচটি তুলনামূলকভাবে নির্জন, তাই এটি শান্তি ও নিরিবিলি পরিবেশ খুঁজছেন এমন পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। বাটারফ্লাই বিচটি তার সুন্দর সূর্যাস্তের জন্য বিখ্যাত, যা পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণ। বাটারফ্লাই বিচের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবার রওনা হলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পালোলেম বিচের উদ্দেশ্যে। দক্ষিণের অতুলনীয় পালোলেম বিচ নীল সবুজে মিলে এর কোনো তুলনাই নেই। 3 দিকে পাহাড়ে ঘেরা, নিবিড় ছায়া ঘেরা কিশোরীর মতো অমলিন তার সৌন্দর্য। সোনালি বালুবেলা, তাই স্থানীয়রা বলে গোল্ডেন বিচ। চক্রাকার এই বিচ ঘিরে নারকেল গাছের সারি, সাগরের বুকে ছোট্ট একটি পাহাড়ি দ্বীপ।
এই সাগরে দেখা মেলে মাঝে মাঝে ডলফিনের। দিনের শেষে যখন পশ্চিম আকাশে লাল করে সূর্য ডোবে, সে এক অপরূপ দৃশ্য। প্রকৃতির সাথে তখন এক হয়ে যায় সমস্ত মন। পালোলেম বিচ দেখার পরে নেক্সট দিন খুব সকালবেলা আমরা পৌঁছে গেলাম কাবো দে রামা ফোর্টে। কাবো দে রামা ফোর্ট হলো গোয়ার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কানাকুনা তালুকায় অবস্থিত। এই ফোর্টটি 1700 শতকে মারাঠা রাজা শিবাজি দ্বারা নির্মিত হয়েছিল। এই ফোর্টটি রামায়ণের রাজা রামের নামে নামাঙ্কিত হয়েছিল। ফোর্টটি সমুদ্রের তীরে অবস্থিত এবং এর চারপাশে সুন্দর বনাঞ্চল রয়েছে। এখান থেকে আরব সাগরের দৃশ্য অসাধারণ। ফোর্টটির ভিতরে চ্যাপেল ডি স্যান্টো অ্যান্টোনিও নামক একটি সুন্দর চার্চও রয়েছে। ফোর্টের ভিতরে কিছু পুরনো কামান রয়েছে যা তার ঐতিহাসিক গুরুত্বকে নির্দেশ করে। এখান থেকে ঠিক নিচের দিকে একটি সুন্দর পাথরের রাস্তা করা আছে, যেটি দিয়ে আমরা নিচে নেমে গেলাম এবং এখানে আমরা একটা অদ্ভুত বীচ দেখলাম যার নাম পেবলস বিচ। কাবো দে রামা ফোর্ট দেখে আমরা এবার পানাজির উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আমরা দেখে নেব পর্তুগিজ স্থাপত্যের অন্যতম নিদর্শন ফাউন্টেন হ্যাস এবং কিছু বিখ্যাত ঐতিহাসিক চার্চ। গোয়ার পাঞ্জিম শহরে অবস্থিত ফাউন্টেন হ্যাজ, এটি হলো এশিয়ার বৃহত্তম ল্যাটিন কোয়ার্টার, যা পর্তুগিজ ঐতিহ্যবাহী এলাকা। এটি গোয়ার রাজধানী পাঞ্জিমের ওরেম ক্রিক ও আলতানিহো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই এলাকার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সরু গলি এবং সারি সারি রঙিন বাড়ি। বাড়িগুলোর স্থাপত্যশৈলী সম্পূর্ণ পর্তুগিজ স্টাইলের, যেখানে লাল টালির ছাদ, ঝুলন্ত বারান্দা এবং কাঠের জানলার শাটার দেখা যায়। এটি একটি পুরনো ল্যাটিন কোয়ার্টার যা আজও পর্তুগিজ সংস্কৃতি ও স্থাপত্যকে টিকিয়ে রেখেছে। এই এলাকায় অসংখ্য আর্ট গ্যালারি, বুটিক, দোকান এবং মন্ত্রমুগ্ধকর ক্যাফেও রয়েছে, যেখানে আপনি স্থানীয় সৃজনশৈলীর দৃশ্যে নিজেকে নিমজ্জিত করতে পারেন। এবার আমরা পৌঁছে গেলাম গোয়ার বিখ্যাত চার্চগুলির অন্যতম ইম্যাকুলেট কনসেপশন চার্চ। এটি গোয়ার অন্যতম প্রধান চার্চ এবং খুব জনপ্রিয় পর্যটন স্থান। চার্চটি ইম্যাকুলেট কনসেপশনের নামে উৎসর্গ করা হয়েছে, যা ভার্জিন মেরির একটি গুরুত্বপূর্ণ ঘটনা। চার্চটি একটি শান্ত ও পবিত্র পরিবেশ তৈরি করে যা লোকজনকে আকর্ষণ করে। চার্চটির একটি জনপ্রিয় পর্যটন স্থান, যেখানে লোকজন চার্চের স্থাপত্য এবং ইতিহাস সম্পর্কে জানতে আসে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই চার্চ খোলা থাকে, প্রবেশ মূল্য নেই। পানাজির যে কোনো জায়গা থেকে অটো বা ট্যাক্সি নিয়ে খুব সহজেই পৌঁছানো যায় এই চার্চটিতে।
আমরা ওল্ড গোয়ায় ব্যাসিলিকা অফ বোম জেসাসের উদ্দেশ্যে রওনা হলাম। ওল্ড গোয়ায় অবস্থিত ব্যাসিলিকা অফ বোম জেসাস এটি 400 বছরের বেশি পুরনো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা তার চমৎকার ব্যারক স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি 1605 সালে নির্মিত হয়েছিল এবং এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের পবিত্র নরস্য দেহ সংরক্ষিত আছে, যা প্রতি 10 বছর পর পর প্রদর্শনের জন্য রাখা হয়। এটি ভারতের প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম এবং পর্তুগিজ ঔপনিবেশিক আমলের স্থাপত্যের প্রতীক। এই চার্চটির সম্মুখ ভাগ গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এতে ডোরিক, আয়নিক, ক্যারেস্থিয়ান এবং কম্পোজিট এই প্রধান শৈলগুলির সংমিশ্রণ দেখা যায়। অভ্যন্তরে সাদা মার্বেলের মেঝে, সোনার জলকারা অলঙ্কৃত বেদি এবং ব্যাসল্ট পাথরের কারুকার্য অত্যন্ত দর্শনীয়। 1655 সালে তৈরি একটি সুদৃশ্য রূপার কফিনে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের দেহাবশেষ রাখা হয়েছে, যা ফ্লোরেন্টাইন ভাস্কর জিওভানি ব্যাটিস্টা কোবিনি দ্বারা ডিজাইন করা হয়েছে। এটি গোয়ার রাজধানী পানাজিম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ওল্ড গোয়াতে অবস্থিত। এই ব্যাসিলিকাটি শুধুমাত্র একটি তীর্থস্থানই নয়, বরং স্থাপত্য ও ইতিহাসের এক অসাধারণ নিদর্শন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা দুধসাগর ওয়াটারফলস এবং গোয়ার আরও অনেক বিচের গল্প নিয়ে আমরা হাজির হব। Please do like and subscribe our channel. Thank you.